তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকম থার্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে, অর্থাৎ বিকম থার্ড সেমিস্টারে টোটাল কটা সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টে কত নম্বর থাকবে, কোন সাবজেক্ট কলেজে হবে, কোন সাবজেক্ট কলেজের বাইরে হবে, প্রত্যেকটা সাবজেক্টে কেমনভাবে নাম্বার থাকবে, এই সমস্ত কিছু ডিটেলস আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে দেখো তোমাদের এই বিকম থার্ড সেমিস্টারে টোটাল 6টা সাবজেক্ট থাকবে, টোটাল 6টা সাবজেক্ট থাকবে। 6টার মধ্যে 5টা সাবজেক্ট থাকবে তোমাদের কমার্স, আর একটা যে সাবজেক্ট সেটা হলো কম্পালসারি, অর্থাৎ সে আর্টস কমার্স সায়েন্স সবারই কিন্তু থাকবে, আর কমার্সে টোটাল থাকবে 5টা। ঠিক আছে, কি কি থাকবে তোমরা জানো, তোমাদের সাবজেক্টগুলো যেমন তোমরা যখন 9, 10, 11-এ পড়তে কি হিসেবে ভাগ করতো, তোমাদের সায়েন্স আর্টস এরকমভাবে ভাগ হতো। এখানে তোমাদের কি হিসেবে ভাগ হয় তোমরা জানো, মেজর পেপার, মাইনর পেপার, আইডিসি পেপার, সেক পেপার আর এইসি পেপার, এই অনুযায়ী তোমাদের ভাগ হয়ে থাকে। তো সবার প্রথমে আমি চলে আসবো হচ্ছে মেজর পেপার, মানে মেজর পেপার 3, যেটা কিনা তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেজর পেপার ছিল, সেকেন্ড সেমিস্টারে মেজর পেপার ছিল। ফার্স্ট সেমিস্টারে মেজর পেপার কি ছিল মনে করে দেখো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1। ঠিক আছে, সেকেন্ড মানে একটা সাবজেক্ট ছিল। সেকেন্ড সেমিস্টারে কি ছিল তোমাদের মনে করে দেখো, কস্ট অ্যাকাউন্টিং 1। ঠিক আছে, আর থার্ড সেমিস্টারে ভালো প্রশ্ন, থার্ড সেমিস্টারে তোমাদের এই মেজর পেপার কিন্তু দুটো থাকবে। সরি, থার্ড সেমিস্টারে তোমাদের এই মেজর পেপার কটা থাকবে, দুটো থাকবে। ঠিক আছে, কি কি দুটো সেটা তোমাদের একটা একটা করে বলি। প্রথমে যেটা বলছি সেটা হলো না কস্ট অ্যাকাউন্টিং 2, কি থাকবে কস্ট অ্যাকাউন্টিং 2, আর 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স 1। ঠিক আছে, এই কস্ট অ্যাকাউন্টিং 1 মানে 2 তোমরা ক্লাস মানে বিকম থার্ড সেমিস্টারে তোমরা কস্ট অ্যাকাউন্টিং 1 করেছো, আর এখানে থাকছে তাহলে তোমাদের কি কস্ট অ্যাকাউন্টিং 2 দ্বিতীয় পার্টটা। অর্থাৎ এইখানে তোমাদের এই কস্ট অ্যাকাউন্টিং 2-তে তোমাদের কি কি থাকছে, তোমাদের থাকছে সার্ভিস কস্টিং, সার্ভিস কস্ট থাকছে, তারপর তোমার কন্ট্রাক্ট কস্টিং থাকছে, তারপর তোমার জব কস্টিং থাকছে। অর্থাৎ কি জিনিসটা না, কন্ট্রাক্ট কস্টিং মানে হচ্ছে ধরো তুমি একটা ব্রিজ বানাতে বা একটা রাস্তা বানাতে যে কন্ট্রাক্ট নিচ্ছ তা কিভাবে পেমেন্ট করা হচ্ছে, এই সমস্ত কিছু ডিটেলস। ঠিক আছে, তারপর তোমার থাকছে ধরো প্রসেস কস্টিং থাকছে। প্রসেস কস্টিং কি, এই যে আমি গেঞ্জিটা ধরো পরে আছি, এই গেঞ্জিটা তো একটা প্রসেসে বানানো হচ্ছে না। প্রথমে ধরো কোনো কেউ কাটছে, কাটা এক জায়গায় হচ্ছে, আর এক জায়গায় সেলাই হচ্ছে, এক জায়গায় ধরো বোতাম টোতাম লাগানো হচ্ছে, তাহলে এইরকম 3টে ভাগ হচ্ছে। এইটাই এই ব্যাপারটাকেই বলা হচ্ছে প্রসেস কস্টিং। কিভাবে প্রসেস কি কোন প্রসেসে হচ্ছে, কিভাবে যাচ্ছে, এটা হলো প্রসেস কস্টিং। ঠিক আছে, আরেকটা হলো সার্ভিস কস্টিং। সার্ভিস কস্টিংটা কি, সার্ভিস কস্টিংটা হচ্ছে তোমাদেরকে ধরো একটা যে তোমরা জানো যে বিভিন্ন রকম ট্যাক্সি বা বিভিন্ন ধরনের যে গাড়িতে ওঠো, গাড়িতে কি হয় এক জায়গা থেকে আরেক জায়গা, ধরো তুমি 2 কিলোমিটার যাবে, সে একটা ভাড়া চাইলো, কিভাবে চাইলো, সে তো লাভ হিসাবে টোটালটা তো চাইলো, সে তো জানে যে এত কিলোমিটার যেতে আমার এতটা তেল পুড়বে, আমার নিজের ভাড়াটা আমার নিজের খরচাটা এতটা, এইটা নিয়ে সে টোটাল তোমাকে লাভ সমেত তোমাদের বলবে। তাহলে এটা হলো সার্ভিস কস্টিং। কি বললাম বুঝতে, এটা থাকলে হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং 2, দারুণ চ্যাপ্টার, খুব ভালো লাগবে পড়তে। ঠিক আছে, এটা টোটাল পরীক্ষা কততে হবে বলে, এটা তোমাদের টোটাল পরীক্ষা হবে তোমাদের 100 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। কতটা পরীক্ষা হবে, 100 নম্বরে। কিভাবে হবে দেখো, 75 নম্বর হবে তোমার সেমিস্টার বেসিস, আর 25 নম্বর হবে তোমার টিউটোরিয়াল বেসিস। মানে কি, 75 নম্বর তোমাকে বাইরের কলেজে পরীক্ষা দিতে যেতে হবে, আর 25 নম্বর তোমার নিজের কলেজে হবে। তোমরা জানো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তোমরা পড়েছো, সেখানে তোমরা তো জানো অবশ্যই যে 75 নম্বর তোমাদেরকে বাইরের কলেজে পরীক্ষা দিতে হবে, আর 25 নম্বর তোমাদের কলেজের টিউটোরিয়াল বেসিস কিন্তু তোমার হয়ে থাকে। এটা অনেক কলেজে তোমার অ্যাটেন্ডেন্স এই সমস্ত কিছু নিয়ে হয়ে থাকে, অনেক কলেজে পুরোটাই রিটেনে হয়ে থাকে 25 নম্বরে। ঠিক আছে, এটা তাহলে কস্ট অ্যাকাউন্টিং তাহলে কততে হলো, টোটাল 175 + 25। কোশ্চেন কিভাবে আসবে আমি সেটা নিয়ে পরে আলোচনা করছি, কত নম্বর আসবে সেটা আমি পরে। দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স 1। এই প্রথম আসলো তোমাদের কিন্তু দুটো সাবজেক্ট, এটা আসলে ডাইরেক্ট ট্যাক্স 1। এই ট্যাক্সের যে পার্টটা, এটা কিন্তু তোমরা ক্লাস 11-12-এ যা করেছো, ক্লাস 11-12-এ যা করেছো সেই সমস্ত ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। ইনকামের যে হেড, 5টা হেড, ইনকাম ফ্রম আদার সোর্স, তারপর ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তারপর তোমার এগ্রিকালচার ইনকাম, এই সমস্ত কিছু ব্যাপার কিন্তু তোমাদের এই ডাইরেক্ট ট্যাক্স 1-এ থাকবে। এটাও কিন্তু তোমাদের টোটাল 100 নম্বরের কিন্তু হয়ে থাকবে। কত নম্বর হয়ে থাকবে, 100 নম্বরে। কি 75 নম্বর হবে তোমার, 75 নম্বর হবে বাইরের কলেজে, আর 25 নম্বর হবে তোমার কি মানে 75 নম্বর সেমিস্টার বেসিস, আর 25 নম্বর হবে টিউটোরিয়াল বেসিস। 75 নম্বর তোমাদেরকে বাইরের কলেজে পরীক্ষা দিতে যেতে হবে, আর 25 নম্বর কিনা তোমাদের নিজেদের কলেজে হবে। তাহলে তোমাদের মেজর পেপার কটা হলো, আগে ছিল একটা, এখন হয়ে গেছে কত, দুটো। ঠিক আছে, চলে আসছে তারপরে চলে আসছে মাইনর পেপার 3। ঠিক আছে, এই মাইনর পেপার তোমরা যখন ক্লাস মানে বিকম ফার্স্ট সেমিস্টারে ছিল তখন মনে করে দেখো কি ছিল, প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট। সেকেন্ড সেমিস্টারে ছিল তোমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা ছিল। এই থার্ড সেমিস্টারে তোমাদের তাহলে কি আছে ভালো করে শোনো, এই মাইনর পেপার না অল্টারনেট দুটো থাকবে, মানে একটা থাকবে কনজিউমার বিহেভিয়ার, একটা থাকবে ফান্ডামেন্টাল অফ ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ এই দুটোর মধ্যে
এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারবে, দুটো সাবজেক্ট তোমাদের বলবে যে কোনো একটা নিতে পারবে, হয় কনজিউমার বিহেভিয়ার নয় ফাউন্ডেশন অফ ইনফরমেশন সিস্টেম, যেটা কিনা আইটি। ঠিক আছে, আইটি যেটা হয়ে থাকে সেই ব্যাপারটা কিন্তু মানে আইটি তোমরা ক্লাস সেকেন্ড সেমিস্টারে করেছো আইটি, সেই জিনিসটাই কিন্তু এইটা হচ্ছে আইটি। ঠিক আছে, হয় তোমরা এটা নিতে পারো বা এটা নিতে পারো। আর যে সাধারণত এখন মানে রিসেন্টলি দেখছি যা মানে কলেজ তোমাদেরকে চুজ করে দিচ্ছে, মানে কলেজ যেটা পড়াবে সেইটাই তোমাদেরকে দিচ্ছে। মানে কলেজ ধরো কনজিউমার বিহেভিয়ার পড়া, তাহলে কলেজ করেছে, তুমি নিজের উপর চয়েস করতে পারো না, সাধারণত ম্যাক্সিমাম কলেজেই তাই হয়ে থাকে। কিন্তু যদি তোমার মানে চয়েস করতে বলে যে কোনো একটা, তাহলে অবশ্যই কিন্তু চয়েস করবে এই কনজিউমার বিহেভিয়ার। খুব সহজ চ্যাপ্টার, ভোক্তার আচরণ, একজন ভোক্তা কীভাবে তার আচরণ করে থাকে এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে, খুব সহজ। আর যদি কলেজ চয়েস করে তাহলে কিছু করে না, কলেজ তোমাকে যেটা দেবে সেটাই তোমাকে বাধ্যতামূলক নিতে হবে। ঠিক আছে, এটা কত নম্বরের থাকবে? এটা টোটাল তোমাদের থাকবে এই দুটো পেপারই একবার, এটাতেও 100 নম্বর থাকবে, এটাতেও 100 নম্বর। এটাতে কত থাকবে? 75 নম্বর থাকবে তোমার সেমিস্টার বেসিস, আর 25 নম্বর থাকবে তোমার টিউটোরিয়াল বেসিস। অর্থাৎ 75 নম্বর তোমাকে বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর 25 নম্বর তোমাকে নিজের কলেজে পরীক্ষা দেবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে চলে আসছি আমি আইডিসি পেপার 3, যেটা কিনা তোমরা ফার্স্ট সেমিস্টারে মনে করে দেখো, ফার্স্ট সেমিস্টারে করেছো তোমরা মাইক্রো ইকোনমিক্স, সেকেন্ড সেমিস্টারে করেছো তোমরা ম্যাক্রো ইকোনমিক্স, মনে আছে তোমাদের আশা করি। আর থার্ড সেমিস্টারে কি আছে সেটা হলো ইন্ডিয়ান ইকোনমিক এনভায়রনমেন্ট, মানে ভারতীয় অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, ভারতের অর্থনৈতিক পরিবেশ নিয়ে এটা আলোচনা হবে। এখানে এই যে ব্যাপারটা, এইটা টোটাল পরীক্ষা হবে কততে? এটা তো কিন্তু তোমাদের টোটাল পরীক্ষা হবে কিন্তু 75 নম্বরে টোটাল পরীক্ষা হবে। এটা টোটাল পরীক্ষা হবে কত? 75 নম্বরে। ঠিক আছে, এই পুরো মানে এটা পুরোটাই কিন্তু কলেজে হবে। ভালো করে শোনো, এটা পুরোটাই কিন্তু কলেজেই হবে, অর্থাৎ 50 নম্বর আর 25 নম্বর এই পুরোটাই 75 নম্বরটা পুরোটাই কিন্তু কলেজে হবে। কি বললাম বুঝতে পেরেছো? সো এইটা মোটামুটি নিয়ে তোমাদের চিন্তা নেই, যেটা কলেজে হবে। ঠিক আছে, এটা পুরোটাই কিন্তু কলেজে, ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। কি বললাম বুঝতে পেরেছো? তারপর চলে আসছি আমি সেক পেপার। এটা ভালো করে শুনবে, এটা তোমাদের কি সেক পেপার। ঠিক আছে, এইটাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল হচ্ছে তোমাদের ইডি, মনে করে দেখো ফার্স্ট সেমিস্টারে কিন্তু ইডি ছিল, সেকেন্ড সেমিস্টারে তোমার আইটি ছিল, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি ছিল, আর থার্ড সেমিস্টারে তোমাদের আছে দেখো কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন। এইটা পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যাল হবে, এটা কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যালের উপর পরীক্ষা হবে। এটা কিন্তু পুরোটাই এই যে সাবজেক্টটা, খেয়াল রাখো এই সাবজেক্টটা কিন্তু পুরোটাই প্র্যাকটিক্যাল হয়ে থাকবে। এবার এটা কি তোমাদেরকে একটু বলে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা এতদিন ধরে যে অ্যাকাউন্টটি থিওরিটিক্যাল করেছিলে, হাতে মানে খাতায় কলমে করেছিলে, এইবার তোমাদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে হবে, প্র্যাকটিক্যালি কিভাবে করে থাকে, ফিল্ডে কিভাবে হয়ে থাকে, এই প্র্যাকটিক্যালি কিভাবে হয়ে থাকে এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এটা কিন্তু কলেজে ক্লাস হবে প্রত্যেক দিন। তোমরা এই ক্লাসটা কলেজেই তোমাদের করাবে। সেটা হলো একটা সবথেকে মানে বর্তমানে সবথেকে নাম করা সফটওয়্যার, সেটা হলো না ট্যালি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তোমাদের করাবে, অর্থাৎ ট্যালির মাধ্যমে অ্যাকাউন্টিং প্র্যাকটিক্যালগুলোকে পড়ানো হয়ে থাকবে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা সবাই আশা করি রিসেন্টলি মানে এর নামটা মানে জেনে গেছো, আশা করি জানো যারা কমার্সে রয়েছে, যে ট্যালিটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বিশেষ করে কমার্সের ছেলেদের। ঠিক আছে, সেই ট্যালির ব্যাপারটা কিন্তু পুরো ট্যালিটাই কিন্তু এটা করা হবে। অর্থাৎ তোমরা কলেজে খুব ভালো করে ক্লাস করবে, কলেজে ক্লাস করলে তোমাদের অটোমেটিকলি তোমাদের নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, কলেজের ক্লাস একটা দিনও চেষ্টা করবে না কামাই করা, তোমাদের এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা কিন্তু তোমাদের ফিল্ডেও কিন্তু এটা কাজে লাগবে, চাকরির ক্ষেত্রে তখন কোনো ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এইটা প্র্যাকটিক্যালি হবে, এটা কিন্তু খুব ভালো করে মন দিয়ে কলেজে ক্লাস হবে, সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করো। ঠিক আছে, এরপর চলে আসি এইসি পেপার। আমি এইসি পেপার। এই এইসি পেপার কিভাবে হয়ে থাকে? এইসি পেপার তোমরা জানো ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে যারা ইংলিশ বা নিয়েছো তারা এখন ইংলিশ বা বাংলার মধ্যে, যেটা তোমাদের আগে যদি ইংলিশ থেকে থাকে এখন বাংলা, এখন যদি বাংলা থেকে থাকে তাই মানে আগে যদি বাংলা থেকে থাকে তাহলে ইংলিশ, যে কোনো একটা অল্টারনেট। যদি তোমরা আগে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ইংলিশ দিয়ে থাকো তাহলে এখন বাংলা, যদি বাংলা দিয়ে থাকো তাহলে এখন ইংলিশ। ঠিক আছে, এটা টোটাল কত নম্বরে পরীক্ষা হবে? টোটাল 50 নম্বরে পরীক্ষা হবে, এবং এটা পুরোটাই কিন্তু এমসিকিউ বেসিস হবে। এটা কিন্তু পুরোটাই এমসিকিউ, তোমরা আগেও জানো করেছো, এটা পুরোটাই কিন্তু এমসিকিউ বেসিস হবে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আমি তোমাদেরকে বলবো নম্বর বিভাজন কিভাবে। দেখো প্রথমে আমি আসছি কস্ট অ্যাকাউন্টিং 2। কিভাবে আসে কস্ট অ্যাকাউন্টিং 2? টোটাল নম্বর থাকে তোমাদেরকে বললাম, টোটাল কিন্তু 75 নম্বর হবে। যেহেতু বাইরের পরীক্ষা কিভাবে কোশ্চেনগুলো আসে ভালো করে মন দিয়ে শুনে নাও। তোমাদের প্রথমেই দেবে, ভালো করে দেখো, প্রথমেই তোমাদের দেবে দেখো 5টা দেবে, মানে 5 নম্বরের 3খানা কোশ্চেন করতে দেবে, 5 নম্বরের 3খানা কোশ্চেন করতে হবে, যেটাতে থাকবে 15। ঠিক আছে, আর মানে 5 নম্বরের 3খানা কোশ্চেন করতে হবে, যেটাতে 15, সেটা টোটাল আসবে কটা এখানে বলো তো? এখানে আসবে টোটাল 5টা আসবে। ভালো করে শোনো, এখানে কিন্তু 5টা দেওয়া থাকবে, এটা তো 5টা দেওয়া থাকবে, আর এটাতে 3টে দেওয়া থাকবে। ভালো করে মন দিয়ে শোনো, এখানে তোমাদের 5 নম্বরের 5টা কোশ্চেন দেবে, সেখান থেকে তোমাদের 3টে করতে হবে, 5 × 3 15। ঠিক আছে, তারপরে দেখবে মানে বি বিভাগে
দেখবে লেখা থাকবে, ঠিক আছে 10 নম্বরের 3 মানে 10 নম্বরের টোটাল 5টা দেবে, সেখানে তোমাদের 10 নম্বরে 3টে করতে হবে, অর্থাৎ 10 × 3 = 30, মানে 30 নম্বরের থাকবে। আর লাস্ট থাকবে দেখবে তোমাদের 15 নম্বরে 3টে অঙ্ক আসবে, 15 নম্বরে 3টে অঙ্ক আসবে, সেখান থেকে তোমাদের করতে হবে যে কোনো দুটো, অর্থাৎ 15 × 2 = 30, টোটাল 100 নম্বর হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে চলে আসছি ডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সও সেম, এটা যেমন হয়েছে এটাও তেমনি, অর্থাৎ প্রথমে আসবে 5 নম্বরে টোটাল 5টা করতে হবে, 5 নম্বরে টোটাল 5টা দেওয়া থাকবে, 5 নম্বরে টোটাল 5টা দেওয়া থাকবে, সেখানে তোমাদের করতে হবে হচ্ছে 3টে, 5 নম্বরে 15 নম্বর। 10 নম্বরেরও তাই, 10 নম্বরের টোটাল দেওয়া থাকবে হচ্ছে তোমার 5টা দেওয়া থাকবে, তোমাদের করতে হবে কটা? 3টা, তো 3 × 10 = 30, ঠিক আছে। সেম ভাবে 15 নম্বরও তাই, 15 নম্বরের দেওয়া থাকবে কটা? 15 নম্বরের টোটাল থাকবে হচ্ছে 3টে, টোটাল কটা করতে হবে? 2টো করতে হবে, থাকবে কত? 3টের মধ্যে কটা করতে হবে? 2টো, কত হলো? 30, তাহলে দেখো টোটাল 100 হলো। এই টোটাল 100 বলি, টোটাল কত হয়ে গেলো দেখো? 75 হলো। টোটাল হিসাব করে দেখো 75, দেখো 30 30 60 আর 15 75 হচ্ছে। তাহলে চলে গেল কস্ট অ্যাকাউন্টিং আর ডাইরেক্ট ট্যাক্স। এইবার আমি আসছি হচ্ছে তোমার তারপরে হচ্ছে কনজিউমার বিহেভিয়ার বা ফান্ডামেন্টাল, যেটা তোমাদের যদি থাকে সেটার কোশ্চেন কেমন হবে তোমাদেরকে একটু বলে দিই। সেটা থাকবে তোমাদের, দেখো তো বললাম যে 75 নম্বরটা কিভাবে আসবে, দেখো 2 নম্বরের, ভালো করে শোনো, 2 নম্বরের টোটাল তোমার 8টা দেয়া থাকবে, 2 নম্বরের 8খানা কোশ্চেন থাকবে, ভালো করে শোনো, 2 নম্বরের 8খানা কোশ্চেন থাকবে, তোমাকে করতে হবে কিন্তু 5টা, অর্থাৎ 5 × 2 = 10, ঠিক আছে। তারপরে থাকবে 5 নম্বরের 8খানা কোশ্চেন, 5 নম্বরের 8খানা কোশ্চেন তোমার দেয়া থাকবে, করতে হবে কটা? 5 নম্বরের 5টা কোশ্চেন, অর্থাৎ 25, ঠিক আছে। তারপরে 10 নম্বরের 6টা কোশ্চেন দেয়া থাকবে, 10 নম্বরের 6টা কোশ্চেন দেয়া থাকবে, ভালো করে শোনো, 10 নম্বরের 6টা কোশ্চেন দেয়া থাকবে, তোমাকে কটা করতে হবে? 4টে করতে হবে, অর্থাৎ কত হলো? 40, ঠিক আছে। চলে গেল কনজিউমার বিহেভিয়ার, দুটো একই, কনজিউমার বিহেভিয়ার ফান্ডামেন্টাল ইনফরমেশন দুটো একই, আলাদা করে আমি আর বলছি, মানে একই নম্বর বিভাজন থাকবে। এটা তো সেম, এটাতে 8টা করতে হবে, এটাতে করতে হবে তোমার 8টা, মানে 8টা দেওয়া থাকবে, এটাতে 8টা দেওয়া থাকবে, 5টা করতে হবে, 8টা দেওয়া থাকবে, 5টা করতে হবে, এটাতে 6টা দেওয়া থাকবে, 4টে করতে হবে। দেখো নাম্বার কত হচ্ছে? 40 আর 10 আর 20 35, 35 আর 40 65 হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে চলে আসছি আমি তারপরে চলে আসছি আমি আইডিসি পেপার, ঠিক আছে। আইডিসি পেপারে কি আছে? ইন্ডিয়ান ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। এটাতে কত নম্বরে তোমাদের বললাম? 50 নম্বরটা বলছি। এই 25 নম্বর কিন্তু কলেজ যেমন ইচ্ছা নিতে পারে, কলেজ কীভাবে কোশ্চেন করবে সেটা তার ব্যাপার, 25 নম্বরটা। আর এই 50 নম্বরের টুকু কিন্তু আমি বলছি। 50 নম্বরে কেমন আসবে দেখো, প্রথমেই আসবে দেখো না, 2 নম্বরের টোটাল 15টা করতে দেবে, 2 নম্বরের টোটাল 15টা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে কিন্তু করতে হবে 10টা। 2 নম্বরের 15টা দেওয়া থাকবে, কটা করতে হবে? 10টা করতে হবে, কত হলো? 20, ঠিক আছে। 20 করতে হবে, 6 আর 2। তারপরে এখানে কটা দেওয়া থাকবে? 5 নম্বরের টোটাল 6টা দেওয়া থাকবে, 5 নম্বরের 6টা দেওয়া থাকবে, ঠিক আছে। 5 নম্বরের 6টা দেওয়া থাকবে, করতে হবে কটা? 4টে, তাহলে 4 5 20। ঠিক এখানে 10 নম্বরে থাকবে 2টো প্রশ্ন, 10 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, সেখানে কটা করতে হবে? একটা, কত হলো? 10। দেখো হিসাব করে দেখো, 20 20 40 আর 10 50, এই যে 50 নম্বরে আসবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরের সাবজেক্টটা তো তোমাদের বললাম কম্পিউটার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন, এটা টোটাল 100 নম্বরের থাকবে, 100 নম্বর পুরোটাই হবে থিওরি, যেটা কিনা ট্যালি মানে সফটওয়্যারের মাধ্যমে তোমাদের করানো হয়ে থাকবে। তৃতীয় চলে আসছি এইসি পেপার, যার যেটা থাকবে ইংলিশ বা বেঙ্গলি, যার যেটা থাক সেটা কিন্তু বললাম যে এমসিকিউ কিন্তু পেপার হবে, এমসিকিউ বেসিস পেপার হবে, যেখানে টোটাল কিন্তু 25টা কোশ্চেন আসবে, যেটা প্রত্যেকটা নম্বর হচ্ছে 2 নম্বর। এমসিকিউ পেপার হবে যেটা 25টা টোটাল কোশ্চেন আসবে, এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 মার্কস করে থাকবে, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো তোমাদেরকে বলে দিলাম যে বিকম থার্ড সেমিস্টারে টোটাল কটা সাবজেক্ট হবে, কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে, কোন সাবজেক্ট কলেজে হবে, কোন সাবজেক্ট কলেজের বাইরে হবে, কোন সাবজেক্টে কত নম্বর আসবে, সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিন্তু আমি আলোচনা করে দিলাম, ঠিক আছে। তো যদি কোথাও বুঝতে তবু অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের এই যে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ বিকম থার্ড সেমিস্টারের এই যে সাবজেক্টগুলোর কি বই তোমরা মানে কিনবে বা কি বই তোমরা নিলে সুবিধা হবে, এটা নিয়ে কিন্তু আমি আরেকটা ভিডিও অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে মানে অবশ্যই করবো, ঠিক আছে। তো যাই হোক, যদি তোমাদের বুঝতে কোথাও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো